বন্ধুরা, আমি আজকে রান্না করব পালং শাক দিয়ে মুগ ডাল। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 100 গ্রাম মুগ ডাল, 1 আটি পালং শাক, 2টো পেঁয়াজ কুচি, 1 চামচ লঙ্কা কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি, আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক করে দেবেন। তো সবার প্রথমে আমি মুগ ডালটা শুকনো কড়াইতে একটু ভেজে নেব। ডালটা হালকা হালকা ভাজতে হবে। এই যে ডালটা আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে কুকারে দিয়ে দেব। দিয়ে অল্প জল দিয়ে দেব। এবার এটাকে একটা সিটি দিয়ে নেব। ডালটা বেশি গলানো যাবে না, ডালটা একটু গোটা গোটা থাকবে। তো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এই ডালটা একটু দানা দানা আছে। এবার কড়াইটা আমি বসিয়ে দেব। কড়াইতে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার এই পেঁয়াজ কুচিগুলোর মধ্যে দিয়ে দেব, আর এই লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। এবার এই 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর রসুন বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর হাফ চামচ ধনে গুঁড়ো। এক চামচ হলুদ গুঁড়ো। যেটা আমার এবার ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে এই ডালটা আমি দিয়ে দেব। এবারে কেটে রাখা পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেব। আমি আর এর মধ্যে কোনো জল দেব না, ওটাতেই হয়ে যাবে। গ্যাসটা এখন একটু সিম করে দেব। এবার এটা 2 মিনিটের মতো এরকম থাকবে। এটাকে ঢাকা দিয়ে এই পাশে একটু সাইড করে রাখবো। এখন
এদিকে আমি এই তাওয়াটা একটু গরম করে নেব। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। এবার এর মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার এটাতে 1 চামচের মতো কাসুরি মেথি দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেব। দিয়ে এই পাশে এবার এই কড়াইটা নিয়ে আসবো। ঢাকনাটা তুলে দেব। দিয়ে এবার এটা এর মধ্যে দিয়ে দেব। তো আমার এই রান্নাটা প্রায় হয়ে এসছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। তো এই ছিল আজকে আমার রান্না, পালং শাক দিয়ে মুগ ডাল। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।